এই যে আমের সিজন চলতেছে, কাঁচা আমের সিজন। আর এই আমের সিজনে যদি আমি আমের মোরব্বা বা আমের আচার না বানাই তাহলে কি জাতি মেনে নেবে? তারপরে আমি হচ্ছে আপনাদের গ্রামের ভাবি, তো গ্রামের মানুষ বলতেই তো এই যে আমের সিজনে আচার বানাবি, এটা তো মাস্ট বি শিওর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। এই যে দেখেন কাঁচা আম, নিজেদের গাছ থেকে একদম টস টস আম, এগুলা পেড়ে মজা করে আমের মোরব্বা বানাবো। আমের মোরব্বাটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার অনেক বেশি পছন্দের। সেই জন্য জামগুলো প্রথমে ছিলে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু অনেক সময় লাগে, বিশ্বাস করেন। আচার বানানো কিন্তু অনেক ধৈর্যের কাজ, কিছুই করার নাই। বিশেষ করে মোরব্বাটা আমার কাছে পারফেক্ট না হলে কেন জানি না ভালো লাগে না। আর এই তো আমগুলো সুন্দর করে ছুলে নিচ্ছিলাম। আর এই আমের আটি কাটাটা একটা টেকনিক আছে, যেটা কিন্তু সবাই পারে না। মাঝখান থেকে ফালি দিয়ে সুন্দর করে কাটলে সুন্দরভাবে, এই যে দেখেন, একদমই সুন্দর পারফেক্টভাবে এটা কেটে যায়। অনেকেই আছে এটা কেটে পারেন না, বা কাটতে গিয়ে হাতে সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। যাই হোক, এটা আমি আবার অনেক পারদর্শী, নিজের গুণের কথা নিজেই বলতেছি, কিছুই করার নাই। এই তো সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছি, সবগুলো আমি কেটে নিব। আর এই আমগুলো অনেক বেশি ফ্রেশ এবং টাটকা। আপনারা চাইলে এইভাবে যে আমের সিজনে টাটকা আম কিনে সুন্দর করে এগুলো করতে পারেন। তারপরে এইবার হচ্ছে আমগুলো এমন খাওয়াইতে হইব কাঁটা চামচ যেন মানে একদমই খাওয়াইতে খাওয়াইতে জীবনটা শেষ করে দরজ। আর এই তো দেখেন, এই যে এখানে হচ্ছে আমি এই যে চুনের পানি দিয়ে সুন্দর করে আমগুলো মানে আর কি ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা। এই চুনের পানির কারণে কিন্তু, এইভাবে ধুয়ে রাখার কারণে কিন্তু মোরব্বা একদমই সুন্দর ফ্রেশ এবং টাটকা টাটকা সুন্দর সুন্দর একদম টসটসা থাকবে, যাকে বলে একটার গায়েও একটা লাগবে না। এটাই হচ্ছে মূল টেকনিক। এই যে দেখেন সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে। আর এটা অনেক টাইম ভিজিয়ে রাখবো আমি, অনেক টাইম ধরতে গেলে। এই তো এটা ভিজিয়ে রাখছি প্রায় হচ্ছে 2.5 ঘন্টা। এবার হচ্ছে এমনভাবে এই আমগুলা মানে আমি ধুইবো যেন মনে হয় একদম টলটলা ফ্রেশ পানি। আর চিপ্পা চিপ্পা এমনভাবে চিপতে হবে যেটা বলার বাহিরে। সুন্দর করে চিপে চিপে যে দেখেন রাখতে হয়। এই যে আমার সম্পূর্ণ আম সুন্দর করে চিপে চিপে, এখানে হচ্ছে আমার প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আম হবে। তো এইখানে আমি প্রায় 1 কেজির মতো চিনি দিলাম, চিনি দিয়ে একটু শিরা করে নিচ্ছি। এই যে, আর এটা যত সুন্দর করে শিরাটা বানাবেন, ঘনত্ব হবে, সেটা আম কিন্তু আমের মোরব্বা ততটা ভালো থাকবে। আর এখানে আমের মোরব্বায় কিন্তু বেশি মশলাই লাগে না। আমি 2টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এইভাবেই হচ্ছে কিছুটা টাইম আমি এটা সুন্দর মতো, যে পাক আনানো বলে গ্রামের ভাষায়, সেটাই বলছি। এইভাবে সুন্দর করে পাক আনিয়ে তারপরে হচ্ছে জামগুলো সুন্দর করে এটার ভিতরে দিতে হবে, দিয়ে আলতো আলতো করে নাড়তে হবে। আর এটা কিন্তু খুব সাধারণ মানে খুব লো আঁচে রেখে এই কাজটা করতে হবে। এটা হাই হিটে করলে এটা কিন্তু সুন্দরভাবে হবে না। আর আচারগুলো সুন্দরভাবে হবে না, হলে কিন্তু পুড়ে যাবে, লেগে যাবে, খেতেও ভালো লাগবে না, আর পারফেক্টভাবে মোরব্বাও হবে না। আর এতে দেখেন এই যে কত সুন্দর পারফেক্টভাবে হচ্ছে। আর একটা মোরব্বাও কিন্তু একটার গায়ে লাগবে না। এটা হচ্ছে চুনের কারসাজি। যাই হোক, বলেন না কেন, এটা অনেক সুন্দর একটা মজার জিনিস, আমার খুব ভালো লাগে। আর অনেক অনেক ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, ফ্লেভার উফো অসাধারণ। আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে মোরব্বা। আমি অনেক বেশি খেতেও পছন্দ করি, প্লাস পয়েন্ট আমি অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে মোরব্বা বানাইতেও পারি। আর এই তো দেখেন এই যে হয়েছে। এবার হচ্ছে আমি এটাকে একটু করে রাখবো, মানে হাফ ঘন্টা রেস্টে রেখে আবার নতুন করে জাল দেবো। মানে এটা একটু মানে এক জালে হয় না মোরব্বা, ভালো হয় না। আমি সেই জন্য আর একটু রেস্টে রেখে আবার জাল দিয়ে, এই যে আর একটু জাল দিয়ে, এই যে দেখেন আমার মোরব্বা কত সুন্দর ফালি হয়েছে। আর এত সুন্দর পারফেক্টলি হয়েছে, মানে ভিতরে সিদ্ধ, প্লাস পয়েন্ট সমস্ত মানে চিনিগুলা ভিতরে গেছে। খেতে যে দুর্দান্ত হয়েছিল সেটা বলার বাইরে। আপনারা যদি একবার ট্রাই করে দেখতেন তাহলে বুঝতেন এর টেস্টটা কতটা লোভনীয় হয়েছে। আর ফাইনালি আমি প্যাকেট করে, আমার হাজব্যান্ড আসবে সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে। আর আপনারা চাইলে এইভাবে মোরব্বা বানিয়ে বাসায় রাখতে পারেন প্রিয়জনের জন্য। আর আমি একটু লাভ বাটিতে রাখার কারণ হচ্ছে আমার স্বামীকে ভালোবাসি, তো সেই জন্য। সবাই এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক